হ্যালো ফ্রেন্ডস, ডবল ডোর ফ্রিজের কন্ডেন্সার লাগিয়ে গ্যাস চেঞ্জ কীভাবে করবো দেখতে থাকো সহজ পদ্ধতিতে। দেখো, এটা হচ্ছে 134 গ্যাসের মেশিন। তো দেখো, আমাদের ডিসচার্জ লাইন কেটে নিয়েছি এবং সাকশন লাইনও কেটে নিয়েছি। পুরো দেখো মেজে দিয়েছি সিরিজ কাগজ দিয়ে। আর এখানে পুরো লোহা আছে, তার জন্য একটু কপার পাইপ দিয়ে নেবো এখানে। দিয়ে আপনার বাবার ডায়ার লাগাবো, খুব সুন্দর ডায়ার এটা। আর এখানে পিন ভাল্ব লাগানো আছে। তো পুরো ওয়েল্ডিংটা করতে হবে এখন। তো ওয়েল্ডিংটা করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে 134 গ্যাস চার্জ। আমাদের কন্ডেন্সার ওয়েল্ডিং হয়ে গেছে। এই কপার পাইপটা যেটা লাগালাম এক্সেস আমাদের কন্ডেন্সারের সঙ্গে, এটা ওয়েল্ডিং হয়ে গেছে। এবং কম্প্রেসারের গুঁড়াতেও যে কপার পাইপটা আছে সেটাও আমাদের খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়ে গেছে। তো এবার যে কাজটা করব সে কাজটা হচ্ছে ফ্রিজটা অন করে একটু ফ্ল্যাশিং করে দেবো, যে কন্ডেন্সারের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। ফ্রিজ আমাদের অন করে দিয়েছি, তারপর দেখো কন্ডেন্সারে হাওয়া চলে এসছে। খুব সুন্দরভাবে এটাকে 2 থেকে 3 বার ফ্লাশিং করে নেব। তো নতুন কন্ডেন্সারে যেহেতু ফ্লাশিং করার দরকার নেই, তাও আমরা একটু দেখে নেব, যদি ময়লা থাকে সেটা বের হয়ে চলে আসবে। তো খুব সুন্দর আছে ফ্লাশিং। তো আর ফ্লাশিং করব না। তারপরে এবার যে কাজটা করব সে কাজটা হচ্ছে এই বাবার ডায়ার। এই ডায়ারটা এখানে লাগাবো। তো চলো বাবার ডায়ারটা লাগানো যাক। আমাদের ডায়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, এরপর লাগাবো আমাদের ক্যাপিলারি। তো এই ক্যাপিলারিটা আছে, ক্যাপিলারিটাও লাগাবো। তো চলো ক্যাপিলারিটা ঝাল করার পর দেখা হচ্ছে। আমাদের ক্যাপিলারি ওয়েল্ডিং খুব সুন্দর হয়ে গেছে। পুরো আমাদের ফিল্টারের ওয়েল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আছে আমাদের সেটা হচ্ছে সাকশান। তো সাকশান ঝাল করার আগে সাকশানটা আমরা দুবার ফ্লাশিং করে নেব। তো যদি কোনো ওয়েল টোয়েল থাকে তাহলে বের হয়ে চলে আসবে। তো আমরা ফ্রিজটাকে অন করে দেব। ফ্রিজটাকে অন করে দিলাম। তো আমাদের কম্প্রেসার অন হয়ে গেছে। তো এবার সাকশানটাকে ফ্লাশিং করে নেব। সাকশানে কিছু নেই, ওয়েল টোয়েল নেই, জাস্ট অ্যাগার টু আছে, ওগুলো কোনো অসুবিধা নেই।